গুড মর্নিং। কি করছো তোমরা সবাই? উঠেছো ঘুম থেকে? এখন অবশ্য একটু বেলাই হয়েছে। আমি এইমাত্র উঠে এই যে দরজাটার সামনে চলে এসেছি। ম্যাগু বেরোতে চাইছে, তাই ভাবলাম দেখি দরজাটা খুলে বাইরে ঠান্ডা কতটা আছে। মনে তো হচ্ছে খুব একটা নেই, কেননা এখন একটু কমের দিকেই। এই যে ম্যাগু বেরিয়ে যাবে, আমিও একটু গলাটা বাড়ালাম। বেশিক্ষণ মোটেই থাকবো না, কেননা কালকেও আমার গলার ব্যথা হয়েছে, তাই জন্যে যদি আবার ঠান্ডা লেগে যায়। তো আমি ভেতরের দিকে ঢুকে এসেছি, ম্যাগি গেছে বাইরে, ওর একটু দেখার ইচ্ছে হয়েছে যখন দেখে নিক। জামা তো পরেই আছে। ঢুকে এসেছি ঘরে। এই যে দেখো, এবারে লেপটেপগুলো পাট করে বিছনাটা করব। ও দরজার কাছে বসে আছে, অপেক্ষা করছে কখন দরজাটা খুলবো আর কি। তো আমি চটপট বিছনাটা আগে সেরে নিই, ঝাঁটটাট দিয়ে বেড কভার পেতে ওর গদিটাকে ওপরে তুলবো, এইসব করে তবেই আমি দরজাটা খুলি। তো এই দেখো বিছনা হয়ে গেছে, চলো এবার দরজাটা খোলা যাক। এই যে ও অপেক্ষা করে আছে। সারা রাত বাইরে দেখতে পায় না, তো মনে হয় ওর মনের মধ্যে অনেক কিউরিসিটি থাকে যে বাইরে কি না কি হচ্ছে। তো এবার ওয়াশিং মেশিন চালু করব, আর এই লোকনাথ বাবাকে সঙ্গে নিয়েই দিনটাকে স্টার্ট করি প্রত্যেক দিন। তো চলো ওয়াশিং মেশিন চালু করে দিয়ে এবার আমি বাইরের ঘরে যাব। কটা বাজে দেখেছো? 6:45 পার হয়ে গেছে। অবশ্য আজকে অতটা চাপ নেই, কেননা বাপি আজকে রবিবার তো একটু দেরি করেই আসে, তাই জন্যেও আর একটু বলতে পারো গড়িমসি করেই একটু দেরি করে উঠলাম আর কি। শুয়েই ছিলাম চোখছে। তো বাইরেটা দেখো, এখনও সূর্য ওঠেনি, এই ঘোলাটে মতো হয়ে আছে আর কি। এসে গেছি রান্নাঘরে, জলটা বসিয়ে দিই আমার গ্রিন টির, আর এখানে কুকারে শিম আলু আর ডিম সেদ্ধ হতে দিচ্ছি। এইটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে থাকে জানো তো, কেননা যখন রান্নাঘরে পাকাপাকিভাবে আসবো তখন তো ম্যাগির মাংসটা করতে হয় না। আর এখন তো মিস মেরি আমাকে বাঁচিয়ে রেখেছে। জল গরম হয়ে গেছে, চলো এটা বার করে চাটা নিয়ে এবার বাইরে যাই, একটু চা খাই। চলো। মাইক্রোওয়েভে ফাঁকিবাজিভাবে চাটা বেশ চটপট হয়ে যায়, কিন্তু জানি না তোমাদের হয়তো এইভাবে দিলে অনেকেরই ভালো লাগবে না, কিন্তু আমারই চলে যায়। বসে গেছি চা খেতে। দেখো ক্রিম কেক আর বিস্কিট রয়েছে। আগের দিনই বোধহয় দেখিয়েছি না তোমাদের, ওই টাইম পাস বিস্কিটটা না ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি ওর ওপরেই ক্রিম কেক আর ঢেলে নিয়েছি। ম্যাগিটা আজকে আবার এই চা খেতে বসার আগেই দুবার বমি করলো, তাই মনটাও একটুখানি খুঁতখুঁত করছে। যাই হোক, বেরিয়ে গেছে বাপির সঙ্গে, আর আমি এই ফাঁকে এই টেবিলটাকে মুছে আর সেই কাঁচা টেবিল ক্লথটাকে আজকে পেতে দিচ্ছি। রোজই কেবল পাতবো পাতবো করি জানো, তারপরে না আর পাতা হয়ে ওঠে না। কিছুই বিরাট রাজকার্য করি না, কিন্তু তাও আর কি ওই গাফিলতি আর হয়ে ওঠে না। আজকে একদম ঠিকই করেছিলাম যে না, টেবিল ক্লথটা আজকে পেতেই ফেলবো, তো তাই জন্যে পেতে ফেলছি। আর ম্যাটগুলোকে একটু সাবান দিয়ে ধোবো বলে ম্যাটগুলো এখন রাখবো না, এই গাছটাকে রাখছি। গাছটায় ছোট ছোট পাতা বেরিয়েছে, আশা করছি বেঁচে যাবে আমার কাছে। অনেক দিনের গাছ, একটা মানে রিলেশন হয়ে গেছে গাছটার সঙ্গে আমার, এই টেবিলটায় থাকে তো। আর এখানে এখন দেখো চটপট একটুখানি এই আলগা ভাতে ডাস্টিং করে নিচ্ছি। প্রত্যেক দিন ডাস্টিং করা আমার পক্ষে সম্ভব হয় না, এই সপ্তাহে একদিন দুদিন এরকম করে নিই, মোটামুটি পরিষ্কারই থাকে। প্রত্যেকবার হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কিন্তু মোটামুটি আমি একটু পরিষ্কারের ওপরেই রাখি। তবে হ্যাঁ, প্রত্যেক দিন ঝাড়া পোছা করবো, মোছামুছি করবো, এইসব আমার চলে না। যাই হোক, আজকে সেই দিন যেদিনকে একটু ঝাড়া পোছা করছি, আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। সপ্তাহে একবার থেকে দুবার যদি এরকমভাবে একটু ডাস্টিং করে নাও, তাহলে দেখবে মোটামুটি পরিষ্কারই থাকে।
বাইরেটা শেষ করে এবার গুড্ডির ঘরের একটু এই আলমারি মিরর এইগুলোকে একটু মুছে নিচ্ছি। এই যে আয়নাওয়ালা আলমারিটা দেখছো গুড্ডির ঘরে আছে, এটা না আমার মায়ের বিয়ের আলমারি, জানো, বহু বছরের, আঁকড়ে রেখেছি স্মৃতি হিসেবে। অনেক দিনই অবশ্য আছে আমার কাছে, মা তখন ভালোই ছিল ওই বাড়িতে, তখন থেকেই আমি এটা আমার কাছে রেখেছি। তো বাবার একটা ব্যাচেলার জীবনের আলমারি, একটা ড্রয়ার, আর মানে ড্রয়ার চেস্ট আর কি, আর মার এই আলমারি, এই দুটোকেই আঁকড়ে রেখেছি। এবার আমার ঘরে চলে এসেছি, এই আমার একটু আয়না টায়নাগুলো মুছছি, বাথরুম খালি করে রেখেছি, বাথরুম পরিষ্কার করতেও আসবে, তো একটু ডাস্টিং করে এবার এই ঘরটাকে একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি। ম্যাগি হাঁটতে গেলেই চটপট আমি এই কাজগুলো সেরে নিই, আর একটা তাড়াহুড়োর মধ্যে হয়েও যায় কাজগুলো, আর না হলে না আর মানে মনে হয় আচ্ছা ঠিক আছে চলো পরে করব, এরম করে করে গাফিলতি করে আর হয় না, কিন্তু এইরকমভাবে তাড়াহুড়োতে সব কাজগুলো হয়েও যায়। চলে এসেছি বারান্দায়, কি দারুণ সূর্য উঠেছে দেখো, সকালে সূর্য তো দেখা পাওয়া যায়নি, বাট এখন কিন্তু সূর্য ভালোই উঠে গেছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 7:25। ম্যাগুই একটু আগেই বেরিয়ে গেছে, মিনিট 7-8 হবে হয়তো। তারপরে তো দেখলে আমি টুকটাক অনেকগুলো কাজ সেরে নিলাম, ওই একটু ডাস্টিং ফাস্টিং, একটু পরিষ্কার ঝরিষ্কার, এই টেবিল ক্লথটাকে পাতলাম, ম্যাটগুলো এখনো পাতিনি, ম্যাটগুলো সাবান দিয়ে একটু পরিষ্কার করব, তারপরে পাতবো, যাব সেটা ওই বাথরুমের বেসিনে করব, কেননা সিঙ্কে তো আমার রান্নাঘরের সিঙ্কে তো খুব সরু করে জল পড়ে, ওতে ঠিক এনাফ হয় না, একটু ভালো করে জল না পড়লে না মুশকিল, তাই জন্যে বেসিনে আমি দাঁড়িয়ে ভালো করে মুছি, পরিষ্কার করি। আর তারপর আমার আজকে তো ওই যুগল আসবে যে বাথরুম পরিষ্কার করে, তো তাই জন্যে বেসিন তো এমনি পরিষ্কার করেই দেবে, তার আগে আমি করে নেবো। 3টে ম্যাট রেখে দিয়েছি আলাদা করে, পাতিনি, ভালো করে একটু সাবান দিয়ে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায়। আর ঠান্ডাটা আজকে অনেকটাই কমে গেছে, এই জামাটা পরে বেশ গরম গরম লাগছে, একটু মানে আরেকটু ঠান্ডাটা কমুক, তারপরে একদিন ইচ্ছে আছে গড়িয়াহাট যাব, কিছু হাফ স্লিভ নাইটি কিনবো, জানো তো, প্রচুর পুরনো হয়ে গেছে নাইটিগুলো, তো সেইগুলো মানে ঠিক পরার আর মানে ইচ্ছে করে না, দেখবে একটা তো মানে ভালো লাগারও ব্যাপার আছে, আর ওগুলো এত পুরনো না, মানে আমি তো অনেক যুগ হলো কিছু কিনিনি, ওই মার শরীর খারাপ নিয়ে এই নিয়ে এতই ব্যস্ততার মধ্যে কেটেছে, তোমরা তো যারা আমার পুরনো পরিবারের লোকজন আছো তারা সবই জানো, আমি আর নতুন করে রিপিট করছি না, যারা নতুন আছো তারা একটু পুরনো ভিডিওগুলো চোখ বুলোলেই সব বুঝতে পারবে। তো যাই হোক, অনেক দিন এইসব হয়নি, তাই জন্য ভাবছিলাম যে এবারে যাব, গিয়ে একটু হাফ স্লিভ নাইটি কয়েকটা কিনবো, না বেরোলে না কিছুই হচ্ছে না, জানো তো, শুধু বাড়িতেই রয়েছি, আসলে ম্যাগিটার জন্যই তো আটকে থাকি, তো একদিন দেখবো, যাব, ইচ্ছে আছে গিয়ে একটু নাইটি কিনবো, তারপর ভাবি যে হাফ স্লিভ কিনবো, আবার তো এত গরম পড়ে যাবে পোস্তে যাওয়ার মতো, তখন আমি আবার হাফ স্লিভ পরতে পারি না, তখন আবার স্লিভলেস দরকার হয়, তাহলে মানে কোন দিকে যাব, তো ভাবছি কি করব না করব, কয়েকটা হাফ স্লিভ তো কিনতেই হবে, কেননা এই শীত চলে যাবার পরই স্লিভলেসটা পরা যায় না, তখন একটু হাফ স্লিভেরই দরকার পড়ে, দেখি। আর এই গলাটা দেখে কিনবো, এত বড় গলা হলে না খুব মুশকিল হয়, জানো তো, মানে এদিকে টানছি ওদিকে টানছি, বড্ড অসুবিধে হয়, যে কারণে একটু দেখে শুনে কিনতে হবে। অনলাইনে তো আছেই অ্যামাজনে, কিন্তু অনলাইনের না খুব একটা ঠিক সুবিধের লাগে না আমার, কটন বলে, আমি আগেও অর্ডার দিয়েছি, তারপরে না হোশিয়ারি কটন আসে, জানো তো, হোশিয়ারি কটন মানে হচ্ছে ওই গেঞ্জি মেটেরিয়াল, ওইটা ঠিক মানে আমি কমফোর্টেবল নয় পরতে, একদম মানে বডি হাগিং টাইপের না, আমার ভালো লাগে না। নাইটি পরবো, একটু ব্রিথ করতে পারবো, একটু এয়ার পাস করবে, একটু হল হলে থাকবে, তবে না আরাম, না হলে ওই রকম ভাবে চিপকে রয়েছে, আমার ঠিক পছন্দ না। যাই হোক, এইসব আর কি, সকাল থেকে অনেক বাজে কথা বললাম। রান্না বান্নার ব্যাপার, ওই আলু ভাতে করব, মাছের ঝাল করব, পার্শে মাছ কয়েকটা আছে, মাছের ঝাল করব, এইসব হাবিজাবি দিয়ে আমার হয়ে যাবে, আর রান্নার চিন্তা আর বেশি করছি না, দূর। কালকে অনেক ঘুগনি ফুগনি লুচি ফুচি কেটে গেছে, আজকে আর ওসবের মধ্যে নেই। রাত্রিরে স্যুপটা দারুণ খেতে হয়েছিল, তোমরা একবার করে খেও, বেশ ভালো লাগবে। তো যাই হোক, চলো আবার ম্যাগি আসুক, তারপরে তো কাজে লাগতেই হবে, ওয়াশিং মেশিনটা শেষ হোক, তারপর কাপড় জামাও শুকোতে দেবো, এখন সব ডগেরা বেরোচ্ছে এক এক করে ওয়াক করতে, চলো সঙ্গে থাকো আর কি। রান্নাঘরে এসে গেছি রোজকার মতো,
এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি আর আমাদের দুজনকার ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে এই যে শিম আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে। মাছের একটা ঝাল করব আজকে, একদম মানে কি বলবো, খুবই সিম্পল লাঞ্চ মেনু রাখছি। মানে উপরি বেশ কয়েকদিন না এইসব লুচি ঘুগনি এইসব খাওয়া হয়ে যাচ্ছে, তো আজকে একদম আবার একটু হালকার ওপর রাখছি। তো ওই পার্শে মাছ আছে, সেটা ঝাল করব আর আলু ভাতে মাখবো আর শিম থাকবে, বাস হয়ে যাবে আমার। তো চলো চটপট করে নিই। পার্শে মাছের ঝালটাই আগে করব, তাই এতে একটু সর্ষের তেল নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পার্শে মাছ ট্যাংরা মাছ এইসবে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে না আর ছিটকোয় না গায়ে। এই যে যুগল এসে গেছে আমার বাথরুম পরিষ্কার করার। ম্যাগি দেখো তার পেছন পেছন চলেছে। যদিও ম্যাগির শরীরটা খুব একটা ভালো না, বমি করেছে, ইভেন বাপিও বলল যে ও নাকি রাস্তাতেও বমি করেছে একবার, তাই একটুখানি মানে আমিও ডিস্টার্বড আছি আর কি। বাথরুম পরিষ্কার করতে এসে গেছে, ম্যাগু এখন সেখানে ধন্না দিয়ে বসে আছে। আর আমার এই যে মাছের ঝালটা হলে মোটামুটি রান্না শেষ। আজকে ভেবেছিলাম ওটস খাবো, কলা এসছে যখন, তারপর ভাবলাম যে কড়াইশুঁটি রয়েছে, নারকোল রয়েছে, একটু মুড়ি খাই। পাপড়ি চাট আজকে ইচ্ছে করছে না, মুড়ি খাবো একটু, তো সেটাই প্ল্যান করেছি। অল্প একটু মুড়ি মাখবো আর কলাটা এমনি খাবো। ওই যে দূরে দেখো ম্যাগি বসে আছে ধন্না দিয়ে। তবে শরীরটা খুব একটা যে মানে সাউন্ড আছে তা না। আর ও এই যে মাথা নিচু করে করে ঘুরে ঘুরে বেড়ায় না, তখনই কিন্তু ওর একটা বমি করার টেন্ডেন্সি থাকে। আমি তো জানি, সেই ছোটোর থেকে দেখছি, এই যে মাথা নিচু করে করে ঘুরছে, এটা মানেই হচ্ছে ওরা মানে জায়গা খুঁজে বেড়াচ্ছে কোথায় বমি করবে। আমি আবার রান্নাঘরে চলে এসেছি, একটা বেগুন ভাজা করছি। এটা প্ল্যানেতে ছিল না, বাট ওই বেগুন দেখে মনে হলো যা আছে যখন একটা বেগুন ভাজাই খাই। মুড়ি দিয়ে কড়াইশুঁটি খাবো, তাই গোটা কত কড়াইশুঁটি বার করে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বেগুন ভাজা করার প্ল্যান ছিল না, বাট মনে হলো যে হ্যাঁ রয়েছে যখন শুকিয়ে যাবে একটা করি। আমার বাথরুম পরিষ্কার করে চলে গেল যুগল, আমি এখন এই বাথরুমের জিনিসগুলো সব অর্গানাইজ করে রাখবো। ম্যাগুটা না আজকে 3-4 বার বমি করেছে, আবার এখানে এখন করেছে, শুধু জল। যাই হোক চলো পরিষ্কার করে নিই আগে। রান্নাঘরের সব পাট মিটিয়ে এই যে ব্রেকফাস্ট রেখে এসেছি, কলা নিয়ে যাচ্ছি। ম্যাগির শরীরটা খুব একটা মনে হয় ভালো না, ওই জন্য চুপচাপ আছে একটু। মানুষের তো শরীর খারাপ হয়ই বলো, আর ওদের হবে না? 1-8 দিন তো এরকম চলতেই পারে। দেখি সেরকম হলে একবার ডাক্তারের সঙ্গে কথা বলে নেবো। ওর কোনো ব্যাপার হলে না আমি মানে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে একদম দেরি করি না। যাই হোক চলো বসি আগে। এই যে আমার ব্রেকফাস্ট দেখো, মুড়ি, তার মধ্যে কড়াইশুঁটি, পেঁয়াজ, নারকোল আর সর্ষের তেল, নুন এই আছে, আর কলা আছে, দুধ আছে। শীতটা এবারে মনে হয় আস্তে আস্তে চলে যাচ্ছে, যদিও মোটা নাইটিটা পরে আছি এই সকালের দিকে বলে, বাট মানে সেই রকম ঠান্ডা কনকনে ব্যাপারটা নেই। বাথরুমের সামনে শুয়ে আছে। বাড়িতেই তো খায়, বাড়ির খাওয়া ছাড়া বাইরে তো কোথাও কিছু খায়ও না, কিছুই না। খুব একটা এনার্জেটিক নেই আজকে, ওই জন্যই ওখানে চুপ করে শুয়ে আছে। আমি ডাকলাম এলো না। শরীর গরমও তো হয়নি, কেননা পরশু দিনই তো চান করালাম। দেখি চলো খেয়ে নি আগে। ওর কিছু হলে না মনটা খুব অস্থির থাকে, যে কারণে ঠিক মুডেও থাকতে পারি না। এই যে সোফাতে চুপ করে বসে আছে দেখো, অবশ্য এরকম করে অন্যদিনও বসে থাকে,
চুপ করে শুয়ে আছে। আমি চান টান করে নিয়েছি, হেয়ার ওয়াশ করিনি আজকে, আর ওকে খেতেও দিয়েছি, একটু পরে ওকে খাওয়াবো, দেখি ও খায় কিনা, তারপরে আমি ডাক্তারকে কল করব। ওর শরীরটা ঠিক না থাকলে না আমার একদম মুড অফ হয়ে যায় এবং কিছুই ভালো লাগে না, মানে জাস্ট কিচ্ছু ভালো লাগে না। ওকেই তো নিয়ে আছি বলো, আর সেখানে ওর যদি মানে এরকম বমি টমি হয়, হয়তো কিছুই নয়, কেননা আমি নেটেও সার্চ করে দেখলাম যে এরকম জল বমি হলে কি হয় না হয়। তো অ্যাকর্ডিং টু গুগল বলছে তো যে ব্লোটিং হলে বা একটু ইনডাইজেশন প্রবলেম হলে এইগুলো হয়, কিন্তু যতক্ষণ না আমি মানে ডাক্তারকে জিজ্ঞেস করে কনভিন্স হচ্ছি না ততক্ষণ শুধু নেটের ওপর নির্ভর করে তো থাকবো না। তো আমি এখন এক্ষুনি ফোন করতে পারতাম, বাট করছি না, ইচ্ছে করে যে দেখি ও খায় কিনা, ওর অ্যাপেটাইটটা আছে কিনা। কেননা দেখো ও স্বতঃস্ফূর্তভাবে তো খায় না, ওকে নিয়ে আমায় বসতে হয়, তো সেটাই বসবো যেরকম রেগুলার ওকে নিয়ে বসি, দেখি ও কতখানি খায় কি বৃত্তান্ত, তারপরে ডাক্তারকে কল করব যে তাহলে ওই আপডেটটাও দিতে পারবো ওনাকে। উনি ব্যস্ত মানুষ, ওনাকে তো আর বারবার ফোন করা যায় না, একবার বলবো বমি করছে আর একবার বলবো খাচ্ছে না। ওই জন্যে আমি খাওয়াটাও দেখতে চাই, লাঞ্চটা হয়ে যাবার পর তারপরে দেখি ও খেয়ে কি করে না করে, আদৌ খায় কি না কিছু। আজকে যদিও খুব কম করে আমি ভাত দিয়েছি, অল্প ভাত দিয়েছি, বেশি দিইনি, কেননা জানি না ও আদৌ খাবে কি না, নষ্ট হবে শুধু শুধু। তো সেটা দেখে তারপরে ডাক্তারকে কল করব। আমার এই বাথরুম পরিষ্কার করে গেল যখন, তখনই তোমাদের বললাম একবার বমি করেছে, তারপর থেকে এখন অবধি করেনি। আবার যে করবে কি করবে না সে তো আর আমি জানি না, তো দেখা যাক। মুডটাও অফ হয়ে গেছে আমার, কেননা ও সুস্থ থাকলে আমি অনেকটাই মানে নিজেকে সামলে রাখি আর কি। যদিও একা একা আমারও ভালো লাগে না, কিন্তু তাও ও আছে, ওকে নিয়েই চালাচ্ছি। এবার ওর যদি শরীরটা ঠিক না থাকে না তখন আমার খুব মানে প্রবলেম হয়, আর ও তো মুখে বলতে পারে না, এটা একটা ভীষণই মানে কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আজকে না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেননা সত্যি আমার ঠিক মুডটা নেই যে ভিডিওটাকে টেনে নিয়ে যাব। তো এখন একটু বসি, দেখি ওর কাছে ও কিরম রেসপন্ড করে আমাকে। তো যাই হোক, এত অবধিও যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো, আর প্রে করো যেন ম্যাগি ভালো হয়ে যায়। যদিও বিশাল যে একটা কিছু হয়েছে তা না, বাট ওই আর কি, মানে অল্প কিছু হলেই মানে সন্তানের তো, মায়ের তো সেটা তো মানে খুব ওই হয় না, একটা টেনশন তো হয়ই বলো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।